এরকম মনোভাব কার কার ছিল যে মার্কেট ওপরে যেতেই পারবে না, আমি কল নেবই না, আমি খালি পুটি খেলে যাব? কার কার ছিল এরকম মনোভাব? স্যার আমারই ছিল, মার্কেট ওপরে যাবে না ভেবেছিলাম। আচ্ছা, আর একজনের হলো, বাকি আর কার এরকম মনোভাব ছিল? না, এরকম মনোভাব ছিল না স্যার। বাকিদের? বাকিদের কেউ কিছু বলবে না স্যার। বাকিদের কিছু মনোভাবই ছিল না। সকালে 22,100 কল উইথ টার্গেট দিয়ে দিলাম, কিছু তো কারণ আছে। আর অন্যটা স্ক্যালপিং করতে বললাম, কিছু তো কারণ আছে। 9:40 দেওয়া হয়েছিল তো 25,100 সি। কততে বলা হয়েছিল? 125। 180। 180-তে। টার্গেট কত ছিল? টার্গেট কত ছিল? 124। 185 ছিল। 192। 185, 192। 192, তারপর 199, 206, 213, 220, 227। 227 লাস্ট টার্গেট, তাই তো? হুম। সব টার্গেট হিট করেছে। হ্যাঁ। $25,100, হাই উঠেছে 232। টার্গেট হিট করার পর মার্কেট আবার নিচে এসেছে, এসে গেছে। তাহলে যারা পুট নিয়ে খেলবে তাদেরও অসন্তুষ্ট করেনি, তাই না? এবং শুধু তাই নয়, 180 নিচে বাইং এর নিচে চলে এসছে, তাই তো? তাহলে 227 মাইনাস 180 কত হয়? 47। 47 পয়েন্ট। যেখানে সকালে মার্কেট গ্যাপ ডাউন হয়েছিল এবং সকালে নিফটির লেভেল কি বলা হয়েছিল, কতর উপরে উপরে যাবে, কোন লেভেলের উপরে পড়ে যাবে, কি মনে নেই? 25,080। 25,081, 25,160। আজকে সকালে বলা হলো যে এই লেভেলের উপরে নিফটি উপরে যাবে, সেটা কত ছিল? এই তো দাগ দেয়া আছে আমার। 24,880। 24,880। 24,880 এখানে সবকিছু বন্ধ করে দিতে পরিষ্কার দেখা যাবে। কিন্তু 24,880-র পর যেটা ভয়ঙ্কর ভাবে গেছিল, আবার তার ভয়ঙ্কর ভাবে নিচেও নেমে গেছিল। আরে ভাই, তুমি বেশি করে খেলে তোমার পটি হবে, তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এখন তুমি তো পটি আটকাতে পারবে না, তাহলে কি খাওয়া ছেড়ে দেবে? বলো, খাওয়া ছেড়ে দেবে? যতটা সে তো খাবে ছাড়বো না। তাহলে তো খাওয়া ছাড়বে না। এই যে লাইনটা টানা আছে, এটা হচ্ছে 880, তারপর থেকে মার্কেট আপসাইডে গেছে। এই লাইনটা, এই যে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে তো লাস্ট, এখানের পর থেকে তো আর উপরে যায়নি। একটা, দুটো, তিনটে তো ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে, পরপর তিনটে তো সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে 5 মিনিটের টাইম ফ্রেমে। এটা গেল নিফটি। ব্যাংক নিফটি কি বলা হয়েছিল?
বলা হয়েছিল? কিছু মনে নেই তো, মুখস্থ রাখতে হবে। ওই তো স্যার 55,265 ওপরে আপ হবে। হ্যাঁ, সেটা এখানে লেখা আছে দেখে বলছেন নাকি? না স্যার, আমার দাম দিয়ে আছে। তাহলে 55,265 এই জায়গাটা, এরপরে আপ হয়েছে। এখানেও একটা, দুটো, তিনটে ভালো ভালো ক্যান্ডেল তৈরি করেছে। এখানে কি হলো? প্রথমে এই ক্যান্ডেলটা আপ হলো, রিটেস্ট করলো, রিটেস্ট করে উঠে গেল। এই জায়গাটা দেখায়, প্রথমে এই ক্যান্ডেলটা উপরে গেল, উপরে গিয়ে রিটেস্ট করলো, টেস্ট করে উপরে চলে গেল, এবং নিচের দিকে দেখুন ক্যান্ডেলগুলোর অবস্থা দেখুন এই জায়গাটায়। ছোট 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 যেমন বৃষ্টি হলে লিলিপুট ক্যান্ডেল। পাতার উপরে, লিলিপুট ক্যান্ডেল, ঠিক, এগুলোকে লিলিপুট ক্যান্ডেলই বলে। যেমন বৃষ্টি হলে পাতার পরে ছোট 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 ফোঁটা ফোঁটা পড়ে থাকে, সেরকম ছোট ছোট ফোঁটা ফোঁটা পড়ে গেছে। অর্থাৎ নিচে যাওয়ার ইচ্ছে ছিল না, যখন উপায় হলো তখন উপরে চলে গেল। এবার আজকের জন্য কত আগে দিন যেটা বলা ছিল যে এই লেভেলের উপরে ব্যাংক নিফটি আপ ট্রেন্ড যাবে, সেইটা কত কালকে বলা ছিল? 55,000 কত, 600 কত, নেই স্যার, 600 কত, 75 না কত কালকে দেখি। 55,690। 609। 92। আবার 3 পয়েন্ট কে বাড়াচ্ছে, 690। সকাল থেকে একবারও উপর থেকে নিচে পড়েছে, কিন্তু এখনো 690 যায়নি, আছে কি? না না না, যাই 690 গেছে তো একবার। একবার গেছে। আজকে নিফটি ব্যাংক যায়নি হ্যাঁ, 831 পর্যন্ত, 831 অব্দি গেছে, 831 পর্যন্ত গেছে। কিন্তু কোনোটাই ওখানে স্টপেজ দেয়নি, সবই নেমে এসছে। 690 পরে টার্গেট কি কি ছিল? টার্গেট 55,809। 55,809। তাহলে টার্গেট হিট করেছে, 831 হাই করেছে, তাহলে একটা টার্গেট হিট করেছে। তাহলে শুধু আপসাইডে ওঠেনি, আপসাইড ওঠার পর একটা টার্গেট হিট করেছে। বোঝা গেল? এগুলো সব আগে থাকতেই দেওয়া ছিল। আজকে লাইভ মার্কেটে দেখে বলার বিষয় হচ্ছে যে লেভেলগুলোকে দেওয়া হয় সিরিয়াসলি দেখার জন্য, 56,045 অব্দি লাস্ট লেভেল খেলাধুলা ছিল। করার জন্য নয়, ওই যাচ্ছে না, ওই করছে না, ওই রকম মনোভাবের জন্য নয়। সিরিয়াসলি লেভেলগুলো দেওয়া থাকে যাতে মার্কেটকে ভালোভাবে, নাহলে ওই তো চলে গেল, ওই তো নেমে গেল, এরকমই মনে হবে। তো চলে যাওয়ার সময় বলে যাচ্ছে, নেমে যাওয়ার সময় বলে যাচ্ছে। সকালে যে গ্যাপ ডাউন হয়েছে, নেগেটিভ কত ছিল? 55,000 কত ছিল নেগেটিভ? লেভেলের পরে নেগেটিভ হবে বা ডাউন ট্রেন্ড হবে, আগের দিনে বলা ছিল কত ছিল সেটা? 55,455। 455। টার্গেট, 103। টার্গেট হিট করেছে। লো 55,37। হ্যাঁ, 103 লেখা ছিল যে ক্রুশিয়াল, 103 ক্রুশিয়াল লেভেল। ক্রুশিয়াল লেভেল মানে এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। এর নিচে কতক্ষণ থাকবে বা না থাকবে সেটা একটা চিন্তার বিষয়, মানে ক্রুশিয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে। নেমেছিল, নেমে থাকতে পারেনি, বারবার উঠে আসছিল, এবং যে দু তিনটে টার্গেট দেওয়া ছিল সবগুলোই টার্গেট কিন্তু আপসাইড, ডাউন সাইডে সকালেই
গ্যাপ ডাউনেই হিট হয়ে গেছে। এবার কার কার কি প্রশ্ন আছে? আমার তো বোঝানো হয়ে গেল লেভেল ডাটা সেগুলো কি করে কাজ করে। আচ্ছা, কার কার 24,800 পিটা যেটা ওটা 236-এ বোধহয় টার্গেট দেওয়া ছিল, না 236 পাই। বাই করার ছিল। হ্যাঁ তা ওটা 200 মানে 36 বোধহয় 37 হয়েই নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা 37 ক্রস করেই নেমে গেছে, ওটা আর আপ হলো না। এসএল দেয়া ছিল, তার সঙ্গে সঙ্গে এসএল দিয়ে দিলাম। তারপরে 222-এ এসএলটা পড়েছে। বহুবার এখানে এসেছে, বহুবার 222-এ বেরোনোর রাস্তা হ্যাঁ, দিয়েছে। ওটা তো বহুবার এসছে, বেরিয়ে অনেক গেছে নেমে তো ওখানে। নেমেছে। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা আর মানে ব্রেকআপ করেনি, 237-এ হয়ে তারপরে যে নেমেছে আর ওঠেনি হ্যাঁ। একদম। প্রথম কথা, আপনার দুটো বন্ধু, এক বন্ধুর বিয়েতে বলেছিল, তার বাড়িতে খেতে গেছেন, খেতে গিয়ে খাওয়া ছেড়ে আপনি শুধু এই দুঃখ করছেন যে ওই বন্ধু খেতে বললো না। তাহলে আপনার কি হলো? খেতে বসেও খাওয়াটা হলো না, আর ও তো বলেইনি। হ্যাঁ, তাহলে কি হবে? ও পুটটা কেন নিচে মার্কেট নামলো না, পুটটা উঠলো না, সেটা দুঃখ না করে এই র্যালিটা ধরলে কাজে দিত না? হ্যাঁ, এটা তো ভালো, অনেকক্ষণ মানে ওয়েট করার পর এটা হলো। এখানে একটা কথা স্ক্যালপিং বলে লেখা ছিল, আর এখানে হ্যাঁ, হ্যাঁ, টার্গেট গুলো দেওয়া ছিল। টার্গেট দেওয়া ছিল, রাইট রাইট। দুটোর মধ্যে এটা অনেকটা পার্থক্য। ইজি, এটা অনেক ইজি ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে 6 তলা বাড়ি, আর এটা হচ্ছে কুড়ে ঘর। হ্যাঁ, পুড়ে ঘর। তো ঢুকে বেরিয়ে যাও, ঢুকে বেরিয়ে যাও, কেন? দরজা ছোট, মানে মাথায় রাখ। মানে বেরিয়ে যে গেল এমন 10-12 পয়েন্ট হট করে নিয়ে বেরিয়ে গেল, কি কি এত করা তাড়াতাড়ি যাবে এখন? যদি কুইক ফল করে গেছে। মার্কেট গ্যাপ ডাউনের নিচে যদি আরো যেত, তখন তো মনে হতো যে আমাদের কাছে কোনো পুটের না না, সে ঠিক কথা। মানে এত না, মানে একবার টাচ করেছে নেমে গেল, মানে একদম দেখা দিয়ে আর চলে গেল। কি করা স্যার যাবে? আবার যদি স্যার আবার যদি 24,922 ভাঙে কি আবার পুটে ঢোকা যাবে? সে বলে দেবো, চিন্তা নেই। আচ্ছা, 36.22 কত হচ্ছে? 4 1 14 পয়েন্ট তো। হ্যাঁ স্যার। এখানে 14 পয়েন্ট গেছে, আর ওখানে হচ্ছে 180 থেকে 47। টার্গেট ছিল 227, সব টার্গেট হিট করে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কতটা পাওয়া গেল? কত? 47। হ্যাঁ 47 47 মাইনাস 14 করে দিন, 33 তাহলে 3 আর 2, তাই তো? এই, না, 33 হ্যাঁ 3 এদিকে 3 আর 3 33, তাই তো? হ্যাঁ ঠিক আছে তো? 30 পয়েন্ট কম না? 33। আচ্ছা, 33ও বাদ দিলাম, আমি রাউন্ড ফিগার ধরলাম 30। আচ্ছা, 30ও বেশি হয়ে গেল, 15 পয়েন্ট। এটাও যদি বলেন যে না আমি পাইনি, না এটা তো ঠিক, এটাতে অ্যাচিভ করা দরকার, যেখানে যেখানে এখানে যখন সমস্ত 75, টার্গেট দেওয়া আছে। 15 ইন্টু 75, তাহলে 1000 টাকার উপরে হয়েছে। হুম হুম একদিনে রোজ কত? হুম। ম্যাক্সিমাম 750 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্টের? প্রাইভেট। প্রাইভেটে এখন 800-900 নিচে কিছু নেই স্যার, 25,000 টাকা স্যালারি। 750 টাকা 8 ঘন্টা। প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট তো ডিও দিচ্ছে না, বাড়ছেও না কিছু, কমেই যাচ্ছে দিন। এরকম গভর্নমেন্ট যদি 750 টাকা রাজমিস্ত্রি রোজ, ভালো মিস্ত্রি হয়ে গেলে 8 ঘন্টা আর- ডিউটি, আর যারা মিস্ত্রি নয় জোগাড়ে, তারা কি করবে? তাহলে 500 টাকা। আচ্ছা আচ্ছা, না তো ইট ফিট বলার বইতে বিষয় আছে। যে তার থেকে তো ভালো আছে না, 1000 টাকা সকালে মাইনাস, পরে প্লাস করেও হয়ে গেছে মেকআপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না, এটা যে দিয়েছেন খুব ভালো, যে টার্গেট গুলো দিয়ে দিয়েছিলেন, আগেরটা ওটা স্ক্যালপিং ছিল একদম 100%, আর এটাতে আপনি সমস্ত টার্গেট গুলো দিয়ে দিয়েছিলেন যে এটা 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 হতে পারে, খুব সুবিধে যে এটা অ্যাচিভ করতে পারে। সকাল থেকে আনসার্টেন হয়েছিল, আনসার্টেন ছিল, একদম আনসার্টেন ছিল, কি হবে বোঝা যাচ্ছিল না। এবং এর পরের
থেকে আরো সুবিধা করে দেওয়া হবে, এই যে আপসাইড এবং ডাউন সাইডের লেভেল দিয়ে দেওয়া হচ্ছে না বিকেলে, যে এরপরে উপরে যাবে এরপরে নিচে যাবে, এরপর থেকে অপশনের ক্ষেত্রেও স্ট্রাইক প্রাইস দিয়ে ওই জোনগুলো দিয়ে দেবো, যে এই জোন ধরুন সাপোজ 120, এই জোনের উপরে এই অপশনটা উপরে যাবে, কি এই জোনের উপরে এটা নিচে যাবে। তাহলে কি হবে, ইদানিং কালে দেখা যাচ্ছে, আমি আগে বলিনি, ইদানিং কালে দেখা যাচ্ছে সকালবেলায় মার্কেট খুলেই ঝড় করে হয় উপরে যাচ্ছে না নিচে আসছে। হ্যাঁ, একটা ছোটখাটো মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো মোটামুটি যদি জানা থাকে 1 মিনিটের স্ক্যালপিংও তো করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছট করে 20-30 পয়েন্ট চলে যাচ্ছে, তারপরে আবার মার্কেট এরকম জাস্ট ইসিজি কার্ভের মতো। আজকে সকালবেলা ব্যাংক নিফটিতে এরকমই হয়েছে। হ্যাঁ, ব্যাংক নিফটি নিফটি দুটোর ক্ষেত্রে, দুটোই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই হয়েছে। গতকালও এরকম হয়েছে। এবং নিফটির ক্ষেত্রেও যদি আজকে লেভেল আগে থাকতে বলা থাকতো, তাহলে তাহলে একটু আমি দেখেছিলাম ওটা 151 থেকে প্রায় 50 পয়েন্ট 2-3 মিনিটের মধ্যে চলে গেছিল, কারণ মার্কেট তো ঝট করে ডাউন হয়েছিল না। হ্যাঁ, এখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যে আপ ট্রেন্ডের এবং ডাউন ট্রেন্ডের লেভেলগুলো দেখে নিতে হবে, যে মার্কেট কোন সাইডে আছে আর কোন সাইড চলছে। উল্টো পাল্টা চললে হবে না। দেখলো মার্কেট খুলেছে ওপর দিকে দিয়ে নিচে এলো, হ্যাঁ খুলেছে ওপর দিকে দিয়ে নিচে এলো, আবার উল্টো চলছে, সেক্ষেত্রে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না, সেক্ষেত্রে ট্র্যাপ করে দেবে। সুতরাং সকালের ট্রেড খুব রিস্কি, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেওয়া যেতে পারে যখন শার্প মুভমেন্ট চলে আসে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যখন ধরুন নিফটি ক্লোজ হচ্ছে, একটা আগের দিন ক্লোজ হয়ে গেল, একটা যেমন আজকেই হয়েছে 25,001-এ ক্লোজ হয়েছে, হ্যাঁ, কিন্তু যখন ওপেনিং করলো সেটা অনেক ডাউনে চলে গেল, 24,956 হলো ওপেনিং হচ্ছে আর কি, যখন খুললো আর কি। তার 25,001-এর প্রিভিয়াস ছিল, ওটা রয়েছিল, তো সকালবেলা ওটা আপ ডাউন করতে করতে 24,956-এ ক্লোজ হলো। হ্যাঁ, এই ক্ষেত্রে কি করা উচিত? না প্রশ্নটা বুঝলাম না, আরেকবার বলুন। আমি বলছি মার্কেট যে কালকে ধরুন 25,000, গতকাল 25,001-এ ক্লোজ হয়েছিল, ওকে, তারপর আজকে সকালে ওপেনিং এর আগে 24,956 বন্ধ আচ্ছা হলো। ওটাকে বলে প্রি ওপেন। হ্যাঁ, প্রি ওপেন, রাইট রাইট রাইট। ওটাকে বলে প্রি ওপেন। হ্যাঁ, ওপেনিং বা এর আগে এরকম এরকম দেখেছি, প্রি ওপেনে আপও হতে পারে এবং ডাউন, যেমন আজকে হয়েছে, আগের দিন হয়েছিল আপ হয়েছিল। 24,000 কত? 956। 956। প্রি ওপেনটা কি? 9টা থেকে 9টা 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে 9টা 7 পর্যন্ত যে মার্কেট, সেই মার্কেটে যারা যারা 60টা খেলতে চায় তাদের জন্য আচ্ছা প্রি ওপেন। কেন? আচ্ছা আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, আমার মনে হচ্ছে মার্কেট নিচে যাবে, তো এগুলো 60টা খেলা বলে এদেরকে। আচ্ছা আচ্ছা তোমার মনের সাথে মার্কেটের কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা আচ্ছা। মার্কেট কি তোমার মনের কথা শোনে? মার্কেট কি তোমার বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? না না, ওখানে তো গ্রিমিক একটা আছেই, জানি। তো সুতরাং এগুলো মনে হওয়ার কথা। হুম, হুম, এবার কি হলো, এই যে প্রি ওপেন হলো, প্রি হুম, ওপেনের পরে মার্কেটে একটা ওপেনিং পয়েন্ট পাওয়া যাবে, হুম, হ্যাঁ, সেটা ফিক্সড, সেটা সেটা লাইফ ঠিক, টাইমের জন্য ফিক্সড। ঠিক, হ্যাঁ, রাইট। আজকে ধরুন 27 তারিখ, 27 তারিখে নিফটির যে ওপেন, সেটা কিন্তু লাইফ টাইমের জন্য ফিক্স, চেঞ্জ হবে না। না না, হাই চেঞ্জ হবে, লো চেঞ্জ হবে, কিন্তু ওপেন চেঞ্জ হবে না। ওপেন চেঞ্জ হবে। এটা মাথায় রাখবেন, যে প্রত্যেক দিন প্রত্যেকটা স্টক হোক ইন্ডেক্স হোক, তার যে ওপেনিং পয়েন্টটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম, হুম, হ্যাঁ, ওইটাই মেন, ধরে ওইটা ধরেই চলতে হবে। কি হচ্ছে, ভালো করে এখানটা বুঝুন। ধরুন ওপেন এইটা, ধরে নিন হুম হুম মার্কেটে ওপেনের নিচে কন্টিনিউ সাস্টেন করছে, হুম তার মানে এটা কি হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল, হুম হলো তো। হুম হুম এবার ধরুন ওপেন এইটা, মার্কেট এর ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এটা কি হয়ে গেল, সাপোর্ট হয়ে গেল। হুম, আচ্ছা, তাহলে ওপেনটা বিভিন্ন কাজে লাগবে। হুম, ওপেন কখনো রেজিস্ট্যান্স হতে পারে, কখনো সাপোর্ট হতে পারে। সুতরাং প্রত্যেকদিন মার্কেটে ওপেনটা খুব গুরুত্বপূর্ণ।
যেমন মায়ের কোনো বিকল্প হয় না সন্তানের কাছে, তো সেমনি এরকম মার্কেটে ওপেন এমন একটা জিনিস এর কোনো বিকল্প নেই, ওয়ান অ্যান্ড অনলি। বলছি স্যার 11-12 দিন ধরে মার্কেট একই জায়গায় চলছে, হ্যাঁ মানে একটা রেঞ্জের মধ্যে চলছে। হ্যাঁ, এবার কি মনে হচ্ছে স্যার আপ মুভ না ডাউন মুভ? সেটা বলছি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন যে মার্কেট যখনই যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে চলছে। ধরুন মার্কেট পজিটিভে ক্লোজ দিলে পরের দিন নেগেটিভে চলে আসছে, হ্যাঁ নেগেটিভে হ্যাঁ ক্লোজ দিলে পরের দিন পজিটিভে চলে যাচ্ছে। যেমন গতকালই হয়েছে এটা, গতকাল পজিটিভ ছিল, আজকে আবার অনেকটা নেগেটিভ গেল। এবং কাল থেকে একটা জিনিস বলে আসছি, 55,516 এর উপরে মার্কেট পজিটিভ, এই দেখুন 516 উপরেই আছে। তাহলে 55,516 উপরে যত বেশি সময় থাকবে বা আবার যদি ক্লোজ দেয় মার্কেট কিন্তু পজিটিভ। আচ্ছা। এবার নিফটির ক্ষেত্রে একটা বড় অবস্ট্রাকশন আছে 25,078, 25,078 এটা রেজিস্ট্যান্স। কালকে যেটা বারবার বলছিলাম রেজিস্ট্যান্স অ্যাক্টিভ আছে হ্যাঁ, এবং ওই তারপর জায়গায় যাচ্ছে আর স্যার পড়ে যাচ্ছে। হ্যাঁ মার্কেট ঝরঝর করে নিচে চলে এলো। হ্যাঁ তাহলে নিফটির ক্ষেত্রে কিন্তু বড় একটা সমস্যা এইটা। তো সেই জন্য আমি অনেকদিন থেকে বলে আসছি যে 25,100 উপরে ক্লোজিংটা দিলে রিলিফ। ভালো। এবার 25,100 উপরে ক্লোজিং দিলে দুটো সম্ভাবনা হতে পারে, এক পরের দিন গ্যাপ আপ করে আরো উপরে যেতে পারে, বা বিভৎস রকম গ্যাপ ডাউন করে আরো অনেক কিছু চলে আসতে পারে। ইরে বাবারে। দুটো সম্ভাবনাই আছে কিন্তু। তো এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে 25,100 উপরে যতক্ষণ না উঠছে ওই বড় মুভমেন্টটা আসবে না। ও 25,100 উপরে ক্লোজ দিলে কিন্তু বড় মুভমেন্ট, দুটো সম্ভাবনা, এক পরের দিন বড় গ্যাপ আপ হুম অথবা বড় গ্যাপ ডাউন। কেন? প্রথম পক্ষ ভাববে যে 25,100 উপরে ক্লোজ দিল মানে রেজিস্ট্যান্সের উপরে মার্কেট চলে গেল, তাহলে মার্কেট উড়ে যাবে, তার জন্য তারা বাই করবে। দ্বিতীয় পক্ষ ভাববে যে এক পক্ষ তো বাইং এর টেন্ডেন্সি নিয়ে যাচ্ছে, তাহলে ওদেরকে একটু ফাঁসাই, সেল করে নিচে নিয়ে চলে আসবে। ও হেজ করে নিতে হবে। বোঝা গেছে? দুটো হ্যাঁ স্যার। সম্ভাবনাই আছে। আর ধরুন স্যার 25,000 থেকে খুলে যদি 25,100 উপরে যায় তখন তো স্যার তাহলে আপ ট্রেন্ড হবে। 25,000 মার্কেট ক্লোজ দিল, তারপরের দিন ওর উপরেই খুললো, খুলে ধীরে 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 তারা উপরে গেল, সে তো দেখাই যাচ্ছে পরিষ্কার। হুম হ্যাঁ, তো পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু ক্লোজ দিল, যেই ক্লোজ দিল আপনি আমি হাজার হাজার রিটেলার তো এটাই ভাবলো যে বাস এবার তো রিলিফ, ও, এবার তো রিলিফ, এটাই ভাববে না? হ্যাঁ তো এবার কি হবে, যেই ভাবা সেই রকম কাজ। আর এক পক্ষ ভাববে যে ওরা তো রিলিফ ভেবে ভেতরে ঢুকে পড়েছে, চলো ওদেরকে নিয়ে আমরা নিচে একটু ঘুরে আসি। ভাব মেরে দিই। হ্যাঁ, তাহলে 500 পয়েন্ট ফেলে দিল, তা ওরা আর ভেতরে থাকতে পারবে? তাহলে ওরাও সেল করবে, আরো নিচে আসবে। তো ওই রকম দেখবেন যে কিছু কিছু স্টক ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে বিভৎস রকম ভাবে ফল করে, হ্যাঁ করে না? করে করে। তো সেই জন্য ব্রেকআউট দেওয়ার সঙ্গে সঙ্গে উঠতে নেই, লক্ষ্য রাখতে হবে। বাস স্ট্যান্ডে যখন বাস প্যাসেঞ্জার তোলে তখন কি করে, এই ছেড়ে যাচ্ছে, এই ছেড়ে যাচ্ছে, এই ছেড়ে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে বাসটা একটু একটু করে খালি এগোতে শুরু করে। আর প্যাসেঞ্জার ভাবে এই বাস এক্ষুনি ছেড়ে দেবে, প্যাসেঞ্জার দৌড়ে গিয়ে উঠে পড়ে। এইভাবে একটার পর একটা সিট যখন বাসে ভর্তি হয়ে যায়, বাসের জানলা দিয়ে লোক ঝুলছে, হ্যাঁ, দরজা দিয়ে ঝুলছে, তখন বাস একটু একটু করে যায়। তার আগে শুধু মনে হয় এই যাচ্ছে এই যাচ্ছে,
কিন্তু যায় না, সেরকম মার্কেট। আর কার আচ্ছা, কার প্রশ্ন আছে মার্কেট দেখা নিয়ে? হ্যাঁ বলুন। বলছি ওটা কি আর একটা বলবো বলছি না, এখন নতুন যেটা দেয়া হবে আর একটা আরেকটু সুবিধার জন্য আমাদের তো অনেক হ্যাঁ ইজি হয়ে গেছে, আগের থেকে তো অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রত্যেকদিন এখন ডিটেল বলে দেওয়া হচ্ছে না যে পার্টিকুলার এই এর উপরে মার্কেট আপ, এর হ্যাঁ। উপরে ডাউন। হ্যাঁ, হুম, এটা তো নিফটি ব্যাংক নিফটি বলে দেওয়া হচ্ছে। হুম, আজকে থেকে যেটা অ্যাডিশনাল থাকবে, অপশনের একটা স্ট্রাইক প্রাইস কল এবং পুটের ক্ষেত্রে, কলের ক্ষেত্রে এবং পুটের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইস সমেত দিয়ে দেওয়া থাকবে যে এই স্ট্রাইক প্রাইসটা এই লেভেলের উপরে আপ এবং এই লেভেলের উপরে ডাউন। আচ্ছা আচ্ছা। বুঝতে এখন পেরেছেন? আগের থেকে অনেক ইজি হয়ে গেছে, আগের থেকে এখন অনেকটা কনফিডেন্সও মানে বেড়েছে, মানে যারা ওই বললাম না আপনি জোগাড়েতেও অনেকটা এখন সুবিধা হয়েছে। এই এখন যেভাবে ট্রেন্ড করে দিচ্ছেন পরপর পরপর প্ল্যাটফর্ম গুলো দিয়ে দিচ্ছেন যে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর ট্রেন্ড কোথায় যাবে পরপর, এইটা একটা বিরাট সুবিধা হয়েছে। তা এইটা দিলে তো আরো বেটার হবে, খুবই হ্যাঁ, বেটার হবে এটা। এটা দিয়ে দেওয়ার মেইন কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে, তার জন্য মার্কেট দায়ী। হুম মার্কেট যেভাবে চলবে আমাদের চেঞ্জ করতে হবে। মার্কেট কি করছে, সকালবেলায় ওপেন হয়ে হুম। 50 পয়েন্ট উপরে চলে গেল, কি 50 হ্যাঁ, পয়েন্ট নিচে চলে এলো। হুম, হ্যাঁ, হুম, তারপরে সারাদিন চুপচাপ। হ্যাঁ, এইটাই কিছুদিন হচ্ছে এটা। এবার দেখা গেল এই 50 পয়েন্ট যে গেছে না, দ্রুততার সাথে গেছে। হ্যাঁ, হুম হুম হুম। মানে এরকম নয় যে আস্তে আস্তে, হয়তো 100 কিন্তু টাকার ব্যাংক একটা কল ছিল, ব্যাংক নিফটিতে বেশি গেছে, এটা নিশ্চিত হয়েছে। হ্যাঁ সেটা 125 টাকা হয়েছে, এক ঝটকায় হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তো গিয়েছে কি যায়নি, কিন্তু এই যে ঝট করে 25 পয়েন্ট জাস্ট 1 মিনিটের মধ্যে এরকম হুম হুম। হচ্ছে, তো সেইটা যাতে ধরা যায় তার জন্য। হ্যাঁ, আচ্ছা সেটার আচ্ছা। ক্ষেত্রে কিন্তু প্রথম দু একটা দিন একটু দেখতে হবে, কারণ হ্যাঁ হ্যাঁ। সকালবেলায় ট্রেডটা খুব রিস্কি থাকে, কারণ হুম হুম মার্কেটের মধ্যে একটা স্থিরতার অভাব থাকে, তো জাস্ট হুম ওপেন হলো। এবং সেক্ষেত্রে কিন্তু স্ক্যালপিংই করতে হবে, মানে ঝট করে আচ্ছা। হলো কিছু প্রফিট বুক করে নিলাম, ওয়েট করে গিয়ে থাকার বেরিয়ে দরকার। যেতে হবে, গিয়ে বেরিয়ে হ্যাঁ, যেতে হবে। হুম, হুম। ওয়েট করে থাকার দরকার নেই। এবার আমার একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ ধরুন কোনো স্ট্রাইক পয়েন্ট 100 টাকায় কিনেছি, হ্যাঁ, বা ধরুন 90 টাকা আমি স্টপ লস রেখেছি। যখন 90 টাকা আচ্ছা, স্টপ একশো লস, টাকায় কিনে 90 টাকায় কে স্টপ লস রাখে? মানে ওই যে ধরুন ভিএফ এর ওপরে কিনেছি, একশো ভিএফ এর টাকায় ওপরে কিনে নিয়েছি। 90 টাকার স্টপ লস তো আমি বলে বলে সারাদিনে 15 বার কাটবো, 15 বার এসে হিট হবে সারাদিন বলে বলে। ও, 100 টাকায় কিনে 90 টাকায় রাখলে এসে লিমিট হবেই হবে, কারোর ক্ষমতা নেই আটকানো। এটা তো আমার রাখার কোনো পদ্ধতিই নয় না। মানে আমি একটা যেটা বলছি একবার শুনে নিন আমার। আমি বলছি স্যার, ধরুন আমি 100 টাকায় কিনেছি, 90 টাকায় স্টপ লস রেখেছি। হ্যাঁ যখন 90 টাকা স্টপ লস খাচ্ছে, হ্যাঁ তখন কিন্তু আমি 90 টাকা অব্দি অপেক্ষা করে যাচ্ছি। হ্যাঁ, আর যখন 100 টাকা থেকে 8 টাকা 9 টাকা গেল, আমি আর ওই 10 পয়েন্টের স্টপ লস রেখে যে আমি 90 থেকে ধরুন 8 পয়েন্ট উঠলাম, 98 গেলাম, ওইটা না করে আমি স্যার বারবার করে ফেলছি, 102 3 চলে যাচ্ছি, গিয়ে দাঁড়াচ্ছি, আর ওর সঙ্গে সঙ্গে ওইটা খেয়ে ব্যাস রকেট হয়ে যাচ্ছি। সে হতে পারে, সে কি করা যাবে। প্রথম কথা এসএল এর সিস্টেম এটা ভুল। দ্বিতীয় কথা রেঞ্জ বাউন্ড এসএলটা মার্কেটে কিরম ভাবে রাখবো? বলে দিচ্ছি। দেখুন একটা স্ট্রাইক প্রাইস বলুন ধরুন কেমন আছে। আজকে যেমন নিয়েছিলাম স্যার, 25,000-এর সি নিয়েছিলাম। 25,000 কটার সময় বাই করা ছিল? 115-তে বাই করা ছিল। 115। কটা বাজে 112, তখন? কটা বাজে ধরুন বলে দিচ্ছি আমি। ওই 10টা 44 45 এরকম কিছু হবে। 40 44 এরকম। 44। এইটাই ধরুন, তাহলে এই ক্যান্ডেলটা একটা লাইন টেনে নিই। হলো এই ক্যান্ডেলটা টার্গেট, তখন বাজে 10টা 45। হ্যাঁ, এবার আমি এন্ট্রি নেব।
তাহলে প্রথম কথা যে এই যে ক্যান্ডেলটা, এটা যদি আমার টার্গেট ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলে কি কোনো এন্ট্রি হচ্ছে? ইয়েস অর নো? না, তাহলে এই ক্যান্ডেলে এন্ট্রি হচ্ছে না, তাহলে আমি এন্ট্রি নেব কেন? এই প্রশ্ন হচ্ছে কেন এই ক্যান্ডেল এন্ট্রি হচ্ছে না? ক্যান্ডেলটাই তো রেড হয়ে আছে। রেড হয়ে আছে, ঠিক আছে, একটা লজিক হলো, আর বাকিরা? বাকি 15 মিনিটের ওই ব্রেকআউট দেয়নি। আরএসআই ও নিচে আছে। আরএসআই নিচে আছে, গুড অবজারভেশন। আর আরএসআই নিচে আছে, গুড, ভালো ভালো। আর বাকিদের কিন্তু একটা একটা করে পয়েন্ট বেরোচ্ছে তো, বাকিদের আর কিছু সংযোজন? স্যার ভিউ অ্যাপের নিচে আছে। আচ্ছা, ভিভিএফ লাগানো হয়নি, ভিভিএফ লাগিয়ে দিলে ভিভিএফ এর নিচে আছে, ভিভিএফটা এটা হচ্ছে চেঞ্জ করে ক্লোজ করতে হবে। হ্যাঁ, এই ক্লোজ হবে, ভিভিএফ এর নিচে আছে, ঠিক আছে। আর আর কিছু? আর তো কিছু বুঝতে পারছি না। আর কিছু? আচ্ছা, আমি এবার একটা কথা বলি। কার্সারটা নিয়ে গেছে এখানে, ওপেন কত দেখাচ্ছে? 150.30 দেখাচ্ছে না দেখাচ্ছে না? দেখাচ্ছে। এই যে এখানে সব লেখা আছে। দেখাচ্ছি দেখাচ্ছি। ওপেন দেখাচ্ছে 150.30, হাই কত? 150.30। তাহলে ওপেন ইজ ইকুয়াল টু হাই, হ্যাঁ, ওপেন ইজ ইকুয়াল টু হাই মানেটা কি? রেজিস্টার। মানে যতক্ষণ না ওই হাই ভাঙছে ততক্ষণ অবধি আমরা এন্ট্রি নেবো না। এই তো, হ্যাঁ, এই এটা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সে এন্ট্রি কেউ নেয় আপসাইডে? না, সাপোর্টে নেয়, অথবা রেজিস্ট্যান্স ব্রেক করলে তার উপরে নেবে। তাহলে এন্ট্রি ভুল হয়েছে। এবার এই যে মার্কেট ঝরঝর করে এরপরে পড়ে যেত, তখন কি হতো? কি হতো? স্টপ লস ক্লিক করতো। এরপরে কি হচ্ছে? 113 পর্যন্ত এসেছে, হ্যাঁ, তারপরে পড়েনি 112 পয়েন্ট সামথিং এসছে। তারপরে পড়েনি, ভাগ্য ভালো। তাহলে এন্ট্রিটা কোথায় হচ্ছে? তাহলে এইটা যদি মার্ক করি, তাহলে এর ওপরে ক্লোজিং দিচ্ছে, তারপর তাহলে এখানে একটা লাইন টেনে নিলাম। এরপরে প্রপার ক্যান্ডেল ক্লোজ কোথায় হয়েছে? এখানে এইটা একটা। এবার এইটা যে ক্লোজ হয়েছে তার আগে ডোজি, তাহলে ডোজি আবার মার্ক করলাম। তাহলে অ্যাকচুয়ালি এন্ট্রিটা এইখানে হলো 11টা 20। ওখানটা এন্ট্রি হবে একবার দেখান। এই তো 11টা 20, এটাকে রেড কালার করে দিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে কেন এন্ট্রি হলো? বোঝা যায় বোঝা গেছে। বুঝতে পেরেছি। যদি ওখানে দোজি না হয়ে অন্য কোনো ক্যান্ডেল হতো তাহলে এন্ট্রি নিতে পারতাম তো। হ্যাঁ, তাহলে তো মিটে যেত, কিন্তু এখানে তো 50-50 করে দিল বলে আমাকে আরো যেতে হলো, গিয়ে এইখানে একটা প্রপার বুলিশ সেটআপ পেলাম, এখানে প্রপার বুলিশ সেটআপ পেলাম, তারপর এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরে কি হলো? বড় বুম, তারপরে আরো বড় বুম হলো। এটাই হচ্ছে ইনডিসিশন এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই স্যার ভয়ে ভয়ে 126-এ কাটলাম, তারপরে দেখলাম 126-এ কাটলাম, 144, 144 থেকে 170, 288।
এদিকে 25,100 স্ট্রাইক প্রাইসটাও নেননি। হ্যাঁ ওটা নিয়েছি। ওটা যখন নিলাম তখন দেখলাম এটা ওইসব ছাড়িয়ে ছুড়িয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সে তো আমি যাবে, বললাম, এ তো হ্যাঁ আরো ইন দা মানি না, তো আরো ইন দা মানি। এবার 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 কথা এখানে শুরু, শেষ হয়নি। কথাটা হচ্ছে যে এন্ট্রি রাউন্ডে হলে এসএল কোথায় হবে, কে বলতে পারবে? কে বলতে পারবে? যে ভালো বলতে পারবে সে ভালো পড়াশোনা করে। তার এসএল হবে 112। এসএল হবে এই জায়গা, এইখানে এই ডোজি নিচে। হ্যাঁ এসএল হবে এই জায়গাটায়। রোজি মানে কি, এইখানে বুদ্ধিজীবীরা ভাবনা বসেছে যে মার্কেট উপরে যাবে নিচে যাবে। যদি মার্কেট উপরে গিয়ে নিচে চলে আসে তাহলে সবাই তো ডিসিশন চেঞ্জ করেছে, বলেই তো নিচে আসছে। তো আচ্ছা এটাই তো মেন, তাই না? এরকম পাগল কেউ আছে যে এইখানে গিয়ে প্রফিট বুক করবে না, কবে নিচে আসবে তার জন্য বসে থাকবে? না না নেই। তো সুতরাং এসএল হিটের কোনো গল্পই নেই। হ্যাঁ। প্রথম কথা তো এই ক্যান্ডেলে বুক করে নেওয়া উচিত, এতটা মুখ ওই দিন। এই যে বড় ক্যান্ডেলটাতেই বুক করেছি, হ্যাঁ তারপরে দেখলাম উঠছে, তখন যেন মনটা কেমন একটা খুঁতখুত করছিল। আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, আপনার খাওয়ার পরেও অনেকে খাবে, হ্যাঁ সে তো হবেই স্যার। আপনি তো আর বারণ করতে পারবেন না, এই তোমরা খাবে কেন, আমার খাওয়া হয়ে গেছে, চলো চলো আজকের না মতো এটা গ্রুপের বন্ধ। এটা হয় না। সেটা হয় না স্যার হয় না। হয় না? তাহলে মার্কেটের ক্ষেত্রেও এরকম চিন্তা ভাবনা করুন না যে আপনার প্রফিট বুক করার পরেও কেউ প্রফিট বুক করবে। হুম। আমি তো শেষ নয় মার্কেটে, না আমি আরো কেউই যারা নয় মার্কেটে, একই আরো জিনিস যারা আছে একদম। তারা কিছু কিছু করবে। তাহলে ভুলটা বোঝা গেল। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট টাইম থেকে আর এরকম ভুল হবে না তাহলে এই যে লাইভ ক্লাসে ডেকে এগুলো বোঝালাম, এতে কিছু সুবিধাও মনে হচ্ছে। একদম স্যার, খুব সুবিধা হয়েছে। শুধু স্যার লাভ লস করাটা স্যার থেকেও কিছুটা শেখাও দরকার, মানে সব আগে শেখা দরকার, তারপর লাভ লস তো হতেই থাকবে। লাভ লস তো জীবনের একটা পার্ট, আজকে লস আছে কালকে প্রফিট হবে, কিন্তু যদি আমি না শিখে প্রফিট করি তাহলে সেটা কোনো কাজে লাগবে না। এটা স্যার 60টা খেলা হয়ে যাবে। অবশ্যই এরকম মার্কেটে প্রচুর লোক আছে কিচ্ছু জানে না, অ্যাপ্রোচ প্রফিট করে, সেটাতে ভাগ্য চরমে চলছে। আর কার কার কি কি প্রশ্ন আছে লাইভ মার্কেটে বলে ফেলুন, যার যা মনের কথা আছে। আচ্ছা সুরজিৎ যেটা বলেছিল পয়েন্ট, যে ও আরএসআই এর কথা বলেছিল, তাহলে 11টা 20-তে আমরা যে এন্ট্রি নিলাম আরএসআই কোথায়, 60 এর উপরে। হ্যাঁ আর এসে 60-এর উপরে, ভিআর এর 60 এর উপরে। উপরে চলে গেছিল, আরএসআই একটা পয়েন্ট উল্লেখ করেছিল। তাহলে সমস্ত দিক থেকে আমার এন্ট্রিটাকে সাপোর্ট দিয়েছিল। এন্ট্রি কততে, 200-তে, সঙ্গে সঙ্গে 54 পয়েন্ট, সঙ্গে সঙ্গে 54 পয়েন্ট 5 মিনিটে প্রফিট বুক, আর থাকার দরকার নেই। পয়েন্ট মানে বিশাল। সুরজিতের কি প্রশ্ন আছে? না স্যার, এখন আমি স্টপ লস করি ওই আরএসআই 60-এর নিচে গেলে, তবে আমি স্টপ লস। আর ওই স্টপ লসের সন্দীপ বাবুর কি প্রশ্ন আছে? না না ওকে ঠিক আছে মোটামুটি। এবার আমরা আমাদের অ্যালগো সেটআপে চলে যাই, মার্কেট কি বলছে। 24,650-এর
পি নিয়েছিলাম, হ্যাঁ ও তো স্টপ লস হিট করলো। হ্যাঁ ওটা নিয়েছিলাম স্যার 80-তে নিয়েছিলাম, তারপর দেখলাম আরো নামছে আরো নামছে, ছেড়ে দিয়ে স্টপ লস হিট করেনি স্যার, স্কোয়ার অফ করে বেরিয়ে গেলাম। তা এখন দেখুন 126-এ চলছে, 126 120। 24,650 যখন মার্কেট একদম চরমে উঠছে তখন আমি পুটটা নিয়েছিলাম, ওইটা বেচে দিয়েই পুটটা নিয়েছিলাম। এইটা হ্যাঁ। 5 মিনিটের টাইম ফ্রেম। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে এই ডোজিটা, ডোজির হাই কত 112 হলো। ডোজির উপরে ক্যান্ডেল ক্লোজ, এবার এন্ট্রি হবে। হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাকে দেখতে হবে স্পট নেগেটিভ এসেছে। স্পট স্পট নেগেটিভ। স্পট চলছে 830, স্পট নেগেটিভ জোনে আছে কি? আচ্ছা, স্পটে কততে নেগেটিভ বলা ছিল? 800, 850-এ নিচে, 800 নিচে, 880, 769-এর নিচে। 24,769। সেটা আসেনি যখন, সুতরাং এখন উঠের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। তাহলে এখন কি হচ্ছে, এখন মার্কেট রেঞ্জ বাউন্ড, তাই না? 880 ভেতরে আছে, হ্যাঁ, আবার নিচে যে লোয়ার সাইড আছে তার উপরে আছে, সুতরাং এখন রেঞ্জ বাউন্ড। এখন ফুটে কলে কোনো দিকে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। পরিষ্কার? পরিষ্কার স্যার। এবার আমাদের সিস্টেম কি বলছে, হ্যাঁ, এই যে কালকে এটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, একদিকে নিফটি আর একদিকে ব্যাংক নিফটি। ফার্স্ট অফ অল মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য কি করতে হবে, 15 মিনিটের চার্ট। মিনিটের চার্ট কি বলছে, এটা ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির ক্ষেত্রে সেই আগের দিনের 281, এটা একটা এখন সাপোর্ট। মার্কেটের নিচে নেমেছিল, উঠে এসেছে, ফার্দার যদি এটাকে ভেঙে দেয় আবার নিচে আসার সম্ভাবনা আছে, সেটা দেখা যাক, কিন্তু সাপোর্ট হয়ে যাবে এবার 55,000। এই যেটা 55, 54 এই লো করেছিল, তো মোটামুটি 55,000 সাপোর্ট। ডিসিশন কিছু নেই, প্রপার ডিসিশন কিছু নেই। নিফটির ক্ষেত্রে 15 মিনিটের চার্ট করা আছে, এক্ষেত্রেও তাই, মার্কেটের সাপোর্ট কোথায়, এই জায়গাটায়, যেটা ওই 735-36। এক্ষেত্রেও তাই, মার্কেটের প্রপার ডিসিশন কিছু নেই। তো মার্কেট কোথাও যেন ভবঘুরের মতো ঘুরছে, সকালে যা হয়েছে ভালো হয়েছে, ফার্দার হলে দেখা যাবে, না হলে কিছু করার নেই, নেক্সট দিন আবার হবে। বোঝা গেছে? মার্কেট ছোটাছুটি করছে পাগলার মতো। হ্যাঁ, তো আজকে সবাই প্রফিটে তো, মানে প্রফিট বা পজিটিভে তো, নেগেটিভে তো কেউ নেই। না না না, নেগেটিভ ছিল, সেটা প্লাস হয়ে গেছে। হয়ে গেছে সবাই আচ্ছা। পজিটিভ পজিটিভ। হুম হুম। ওকে, ঠিক আছে, নেক্সট লাইভ মার্কেটে আবার কথা হবে। আজকে আর কারো কোনো প্রশ্ন ফার্দার? না স্যার। আর মার্কেটে কিছু পজিশন হয়ে যাবে আজকে? পজিশন তো এই মুহূর্তে কোনো ডিসিশন নেই, এখন তো রেঞ্জ বাউন্ড চলছে, ঠিক আছে, তারপর দেখা যাবে। ওকে ওকে। ঠিক আছে, ওকে।